আসসালামু আলাইকুম। আমি আজকে আমার বাসায় তো আমার বাসায় কিছু ছাদের মধ্যে আমি কিছু গাছ লাগাইছি। তো আমি আজকে আপনাদের দেখাবো আমার ছাদে কি কি গাছ আছে এবং এই গাছগুলা কেমন পরিচর্যা করি সেই বিষয়টা নিয়ে আজকে কিছু কথা বলবো ইনশাল্লাহ। চলেন আমরা ছাদে যাই, ছাদে যাই আপনাদেরকে দেখাই। যাই হোক, আমি ছাদে আসলাম। আসলে ছাদে কিছু গাছ লাগাইছি, সেটা হলো লেবু গাছ আছে, তারপরে ক্যান্সার প্রতিষেধক যে গাছটা সেটাকে বলে করসল গাছ আছে, তারপর একটা মালবেরি গাছ আছে, আর কাঠগোলাপের গাছ আছে, পেঁপে গাছ লাগাইছি, লেবু গাছ আছে। তো যাই হোক, আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই, হয়তোবা আপনাদেরও ভালো লাগবে। এই যে এটা হচ্ছে একটা লেবু গাছ। এটা নিচে আমার একটা লেবু গাছ আছে, ওই লেবু গাছটা থেকে কলম করছি, কলম করে পরে এখানে এটাকে স্থাপন করলাম। তো স্থাপন করার সময় এটা আমি আবার আপনার যে জিও ব্যাগ, এই জিও ব্যাগের মধ্যে 45 কেজির একটা জিও ব্যাগ, এই জিও ব্যাগের মধ্যে এটা আমি স্থাপন করছি। এটাতে মোটামুটি সবসময় লেবু আসে এবং সারা বছরই লেবু থাকে। এই যে দেখেন এখনও আছে, এই যে ছোট ছোট লেবু, এটা এখন মানে এখনও বড় হয়নি, আবার নতুন করে ফুল আসতেছে। এই যে দেখেন, যদি ফুলটা দেখায় একটু, এই যে ফুল আসছে, নতুন ফুল। কিন্তু প্রতি বছর এটাতে লেবু থাকে। আর পাশাপাশি এখানে আছে এই যে এটা হলো করসল গাছ, যেটা ক্যান্সার প্রতিষেধক। তো এই যে দেখেন, এটা অনেক ছোট থাকতে আমি বিচির থেকে চারা উঠানো একটা চারা আমি নিয়ে আসছিলাম, সেই চারাটা লাগাইছি। এই যেটা হলো ক্যান্সার প্রতিষেধক, যেটা করসল নামে পরিচিত, এই গাছটা আছে। এই গাছটাকেও খুবই সুন্দর একটা অবস্থানে আছে। দেখেন, এটা 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 কিন্তু এখনও মানে এটার ফল বা ফুল কিছুই আসে নাই। তো ইনশাল্লাহ হবে। এটাও আমি একটা জিও ব্যাগের মধ্যে দিছি, এই যে জিও ব্যাগ। তো যাই হোক, মোটামুটি এটা খুবই সুন্দর হচ্ছে। তবে এটা পাতাগুলো এখন আমরা খাই। এই যে দেখেন, এই যে ডালগুলোতে যে পাতা নাই, এই পাতাগুলো আমরা প্রতিদিনই চায়ের মতো করে খাই, আমার পরিবারের সবাই খায়। তো এটা হচ্ছে আপনার যেটা করসল গাছ। আর এখানে আছে আপনার, এটাকে বলে এই মালবেরি। এটা আমাদের এক বন্ধু, ওর বাসায় গেছি, যা ওর বাগানে গিয়ে দেখলাম যে এটা মালবেরি একটা গাছ। তো গাছটা আসলে খুবই সুন্দর। এই মালবেরি গাছের মানে এটা ডাল থেকেও চারা হয়, আবার কলম করেও চারা করা যায়। তো যাই হোক, এই বন্ধু আমাকে এই গাছটা গিফট করছিল। তো এই গাছটা থেকে এখনও মানে ওইরকম কোনো ফলন আসে নাই, কিন্তু গাছটা খুবই সুন্দর হয়েছে মোটামুটি। এটাকে এখনও প্রতিস্থাপন করা হয় নাই, যদিও আমি একটা পলি ব্যাগের মধ্যে দিয়ে রাখছি। আর এটা দেখি ইনশাল্লাহ এটার কি অবস্থা হয়। আপাতত এটা এইভাবেই আছে। তারপরে গাছটা খুবই সুন্দর হচ্ছে, পাতাগুলো অনেক বড় বড়, দেখেন পাতাগুলো খুবই সুন্দর হয়েছে, একদম বড় বড়। তো যাক, মোটামুটি এটাও সুন্দর। পাশাপাশি একটা গোলাপ গাছ, গোলাপ ফুল, এটা ফুলগুলো ছোট ছোট ফুল হয়, কিন্তু অত বড় না, গাছটা খুবই ছোট। তো এটাতে ফুল হয়। আর এখানে আছে পেঁপে গাছ, পেঁপে বিচি দিয়ে চারা উঠাইছি, এগুলো প্রতিস্থাপন করা হয় নাই। তো এই চারাগুলা প্রতিস্থাপন করব হয়তো 2-1 দিনের মধ্যে। এটা হচ্ছে কাঠগোলাপ। এটা আমার খুবই পছন্দের একটা ফুল, কাঠগোলাপ। আমার এখানে কাঠগোলাপ হলো 2 জাতের, একটা হলো হলুদ এবং সাদা, আর এটা হলো একদম মানে কলিজা কালারের লালচে। এটা খুবই সুন্দর, এটা যখন ফুলগুলা হয় খুবই সুন্দর লাগে। আর পাশাপাশি এইখানে একটা পেঁপে গাছ, এটাকে স্থাপন করা হয়েছে। তো এটা এখনও মানে বড় হয় নাই, মোটামুটি হইতেছে আর কি। যাক, আর এখানে হচ্ছে আপনার এটা ওই যে আখের চারা লাগানো হয়েছে, দেখা যাক কতটুকু হয়। তো এটাও খুবই সুন্দর। আর এই যে এখানে আরেকটা লেবু গাছ, এটা হয়তো আমি একটা ভিডিওতে দেখাইছিলাম আপনাদের। এটাতে মোটামুটি এই যে লেবুগুলো দেখেন কত সুন্দর, একদম স্পষ্ট, মানে একদম পরিপক্ক,
খুবই সুন্দর, একদম ন্যাচারাল। এটা কোনো ফরমালিন বা কোনো ওষুধ এগুলো কিচ্ছুই নেই। দেখেন কত সুন্দর লেবু, একদম মানে টাটকা আর খুবই গন্ধ, মানে এত ঘ্রাণ এই লেবুতে, মানে ঘ্রাণ, একটা লেবু যখন কাটা হয় পুরা গড় একদম ঘ্রাণে ভরে যায়। দেখেন এই যে এদিক দিয়ে আছে, এই যে এই পাশটায়ও আছে, মোটামুটি অনেকগুলো লেবু আছে এটাতে। এই যে দেখেন আরেকটা জিনিস দেখাই, খুবই সুন্দর। এখানে দেখেন কতগুলো লেবু, 1 2 3 4 5 6, 6টা লেবু, মানে পুরা গাছটার মধ্যেই লেবু এবং ছোট লেবু। এই যে দেখেন আবার হইতেছে, এই যে এগুলো ছোট ছোট হইতেছে, আবার নতুন করে ফুলও আসতেছে। এটা সারা বছরই এই লেবুটার থেকে লেবু খাওয়া যায়। তো যাই হোক, এখন মোটামুটি ছাদের মধ্যে যা আছে এগুলো দেখানোর চেষ্টা করলাম। আর কি বলবো, তো এখন ঘটনা হচ্ছে যে মোটামুটি আমার ছাদ বাগানে এতটুকুই আছে। তো যাই হোক, এতটুকু আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর পরবর্তী নেক্সটে আমি আবার আরও কিছু দেখাবো। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।